আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিঠু মিয়া আপনাদের সামনে একটি কবিতা উপস্থাপন করতে যাচ্ছি। কবিতার নাম অচেনা পথের পথিক। লেখক আজহারুল ইসলাম আল আজাদ। অচেনা পথে হাঁটতে থাকি, নিত্য জানা বিদায় হয় অচেনারা। আমাকে নিয়ে তামাশায় আত্মহারা হাসি হাসে। বোধ থেকে বয়সের ব্যবধানে চিরেই তো জানা হয় অজানা। কিছু স্মৃতি কিছু বিস্মৃতি উচ্চ সপ্তকের মতো বেজে ওঠে। জীবন প্রবাহে আনন্দ বিষাদের লুকোচুরি। আমি অচেনা পথে হাঁটি, বিলাসী প্রিয়জন অভিলাষী নৃত্য করে। বিবাবসু ঝলমলে চলতে চলতে কোন সদূরে ঘুমিয়ে পড়ে। আমি ভাসমান নির্ঘুমে জাগি, রাত জাগা পাখি নীলকণ্ঠের জাগরণী গান বেঁধে প্রাণ মর্মর শুকনো পাতার ধ্বনি। পূর্ণিমার চাঁদ বাতায়নে ঝিলিক হাসে পরতুষে। বিবাবসু পুনুচ্চ ঝলমলে ওঠে। তখনও অজানা পথে হাঁটতেই থাকি। কাননে সূর্যমুখী হাসে বকুল তলায় ঝরা। বকুল হারিয়ে বর্ণনে মৃত্তিকার সাথে গড়াগড়ি করে ঘুমিয়ে পড়ে। পথিক পায়ে দলিত করে তাজা বকুলের মালা পরায় প্রিয়জনের গলে। একদিন আমিও ঝরা বকুল হব, হরিদ্র বরণ হব না মৃত্তিকা হব। সেখানে ফুটবে ঘেঁটো ফুল বুনো ঘাস, কালো শিরা অথবা পতিত ভূমি, নতুবা ফসলের মাঠ। এখনও অচেনায় হাঁটতে থাকি, একদিন অচেনা হয়েই যাব। পথে যে ছায়াটি পড়েছিল সে ছায়াটি বিভবসুর আলোয় পড়বে না। নতুনের ছায়া পড়বে সে পথে। বাতায়নের চাঁদের হাসি ঝিলিক মেরে খিলখিলিয়ে নতুনের সাথে হাসে। একদিন নতুনেরও পুরাতন হবে। যারা হারিয়ে গেছে আধারে গেছে ঢেকে, আমিও হারিয়ে হব সে আধারের সাথী। প্রজন্ম পরস্পরায় জীবের আভাস হবে মৃত্তিকার গহ্বরে। এ পৃথিবী যেমনই আছে তেমনই রবে। এ পৃথিবী যেমনই আছে তেমনই রবে। ধন্যবাদ সকলকে।